কাপ ফাইনাল শেষ, অ্যান্ড মোস্ট প্রবাবলি এই বছর বা 2025-26 সিজনের লাস্ট ডোমেস্টিক ফুটবল টুর্নামেন্ট অফ ইন্ডিয়া শেষ হয়ে গেল। কারণ এখনো পর্যন্ত ফার্স্ট ডিভিশন লিগের কোনো সেরকম খবর আসছে না আদেও হবে কি হবে না। গভর্নমেন্টও ইনভলভ হয়ে গেছে যে কেন হচ্ছে না কোনো টুর্নামেন্ট, সেটা চেক করার জন্য, সেটাতে যাতে হয় সেই সব কিছু করানোর জন্য। তো এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস। ডিসেম্বর মাঝামাঝি আসতে চললো, বাট আইএসএল এখনো স্টার্ট হলো না। সো এটাই ধরে রাখা যায় যে ফার্স্ট ডোমেস্টিক যে টুর্নামেন্টস গুলো হচ্ছে, ফার্স্ট ডিভিশন ডোমেস্টিক টুর্নামেন্টস যেগুলো হচ্ছে বা মেজর টুর্নামেন্টস যেগুলো ইন্ডিয়াতে হয়, সেগুলো সবকটাই শেষ হয়ে গেছে। ডিউরান্ড শেষ হয়ে গেছে, এবছর আইএফএ শিল্ড হয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে। এবার সুপার কাপটাও শেষ হয়ে গেল, অ্যান্ড সুপার কাপ আগেন এফসি গোয়া সাকসেসফুলি তাদের লাস্ট ইয়ারের টাইটেলটা ডিফেন্ড করলো, অ্যান্ড এই নিয়ে সুপার কাপে তারা থার্ড টাইম চ্যাম্পিয়ন্স হয়ে গেল। ম্যাচে আসা যাক। ম্যাচে যদি আমি বলি, সব থেকে বড় কথা হার্ট ব্রেক ফর ইস্ট বেঙ্গল ফ্যান্স। আগেন একটা হার্ট ব্রেক। এটা কিছু বলার নেই আমার, কারণ আমি লাস্ট ভিডিওতেও যখন সেমিফাইনাল যেটা হয়েছিল ওখানেও বলেছিলাম যে ইস্ট বেঙ্গল যদি গোল স্কোর না করে, যে যে চান্সগুলো ক্রিয়েট করেছিল ওরা যদি না কনভার্ট করতে পারে, তাহলে সাফার করবে, সেটা ইনএভিটেবল, সেটা কেউ আটকাতে পারবে না। আর ঠিক সেটাই হলো, সাফার করলো ইস্ট বেঙ্গল। সেটা কিছুটা লাকেরও ব্যাপার আছে, বাট লাক দিয়ে তো সবসময় ম্যাচ জেতা যায় না। যথেষ্ট চান্স ক্রিয়েট করেছিল, নট অনলি ইস্ট বেঙ্গল, গোয়াও প্রচুর চান্স ক্রিয়েট করেছিল, বাট কোনো টিমই স্কোর করতে পারেনি। অ্যান্ড ফাইনালি ইটস কেম ডাউন টু পেনাল্টি শুট আউট, আর পেনাল্টি শুট আউটে যখন তখন যা খুশি হতে পারে। তো ফার্স্ট হাফ যদি আমি বলি না, ফার্স্ট হাফটা না দুটো টিম একটুখানি ফাইনাল বলে ওয়েদারের জন্য, যদি গরম প্রচুর, একটা হিউমিড ওয়েদার, গোয়াতে যেমনি ওয়েদারও একটা সি সাইড একটা জায়গা যেখানে হিউমিডিটি বেশি থাকে সচরাচর, তো সেই কারণে হয়তো দুটো টিমই একটুখানি সেভ করে খেলছিল। তো তাই জন্য মেবি প্রথম হাফটা একটু হলেও স্লো গেছিল, বাট প্রথম হাফেও ভালো ভালো চান্সেস ক্রিয়েট হয়েছিল। আমার মনে পড়ে মিগুয়েল ফেরেরার একটা খুব ভালো চান্স ছিল যেটা মিস করেছিল। একটা জাস্ট মানে একটা যদি ক্রস বা একটা যদি মাইনাস করতে পারতো, তাহলে একটা ট্যাপিং জাস্ট ছিল। তো দেখা যাক। হিরোশি ইবুসাকিকে নিয়ে আমি কি বলবো। হিরোশি ইবুসাকি এবারও একটা খুব ভালো, এই ম্যাচেও একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছিল। এটা সুন্দর ভাবে জাস্ট একটু ডান দিক বাদিক করলেই শিওর গোল হয়, যেটা করতে পারলো না। পুরো গোয়ার গোলকিপার আর হাতে হেডটা মেরে দিল। অ্যান্ড আমি যেটা আগের ম্যাচে বললাম, হিরোশি ইবুসাকিকে আমার একদমই ভাল লাগেনি। একটা মাত্র গোল আছে আপাতত ইস্ট বেঙ্গলের জার্সিতে, যেটাও পেনাল্টিতে কনভার্ট করেছিল। দ্যাটস ইট। ওর মেজর কোনো কন্ট্রিবিউশন আমি দেখিনি এবছর, আপাতত যে কটা ম্যাচ খেলেছে। অ্যান্ড প্রেসিং বলতে কিছু নেই, ফিটনেস এখনো ফুল ফিট না দেখে মনেই হচ্ছে। এজ একটা ফ্যাক্টর আছে। তো জানি না জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি করবে, হিরোশি ইবুসাকিকে নিয়ে আদেও রাখবে কি ছেড়ে দেবে, কি নতুন প্লেয়ার আসবে। বাট চলবে না। যদি লিগ স্টার্ট হয়, আইএসএল যদি স্টার্ট হয়, ইস্ট বেঙ্গলে এরকম টাইপের একটা ফরওয়ার্ড নাম্বার 9 যে এটা জাস্ট সিটার মিস করে এরকম হেড মারতে পারে না, হালকা ডান দিক বা দিক করে গোলকিপারের হাতে হেড মারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, তো মানে ইস্ট বেঙ্গল সাস্টেন করতে পারবে না এরকম স্ট্রাইকিং লাইন নিয়ে। অ্যান্ড যেটা বললাম, ইস্ট বেঙ্গলের যেমনি গোল স্কোরিং অপরচুনিটিস যা মিস করছে, ওটা যদি ঠিক না করে, তাহলে আইএসএল এ ভালোভাবেই সাফার করতে হবে, যদি আইএসএলটা হয়। তো সেকেন্ড হাফটা তাও আমি বলবো অনেক ফাস্ট হয়েছিল, অনেক চান্সেস ক্রিয়েট হয়েছিল দুটো টিমের। বোড়া একটা স্কোর করতে পারতো, খুব ভালো চান্স হয়েছিল বোড়া ফার্নান্ডেজের কাছে, বা সেটাও বোড়া মিস করে। বোড়ার কথা যখন উঠলো, তখন সুপার কাপটাও নিজের টুর্নামেন্ট করে নিয়েছে, পরপর 3বার চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওয়ান উইথ ইস্ট বেঙ্গল, অ্যান্ড লাস্ট দুটো যেটা হলো মানে এটা লাস্ট ইয়ার গোয়া জিতেছে। তো 3বার পরপর কনজিকিউটিভলি বোড়া ফেরেরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল। অ্যান্ড it's a very big achievement for him in India. And as a player he is a very good player, but honestly এই সিজনটাতে বা রাদার এই ম্যাচটাতে বোড়াকে খুব একটা বেশি এফেক্টিভ আমার মনে হয়নি। যেমনি আমার লাস্ট ইয়ারের ফাইনালটার কথা মনে পড়ে সুপার কাপে, যেখানে বোড়া দায়িত্ব নিয়ে জামশেদপুরকে হারিয়েছিল, পুরো মিডফিল্ড
দাঁড় করিয়ে দিয়েছিল গোয়ার, একা টেনেছিল। সো ওরকম টাইপের পারফরমেন্স আজকে আমি বোরার থেকে এক্সপেক্ট করেছিলাম, বাট আমি দেখতে পারিনি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং পেনাল্টিও মিস করেছে একটা শুট আউটে, যেটা যেটা কুড হ্যাভ কস্টেড গোয়া। একটা ভালো চান্স মিস করেছে ম্যাচের মধ্যে। অ্যান্ড এদিক ওদিক খুচরো খাচা অনেক চান্সই দুটো টিমই পেয়েছিল, অনেক ভালো চান্সও পেয়েছিল দুটো টিম, যেটা কনভার্ট করলে হয়তো খেলাটা এতদূর যেতই না। যাই হোক, খেলাটা গেছিল পেনাল্টি শুট আউট অব্দি, অ্যান্ড গোয়া আবার জিতে গেছে, ডিফেন্ড করে নিয়েছে সাকসেসফুলি তাদের সুপার কাপটা। তো কনগ্রাচুলেশনস টু এফসি গোয়া, অ্যান্ড দে আর গোয়িং টু এশিয়া ওয়ান্স অ্যাগেন। এবার আমি পার্সোনালি ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য কিছুক্ষণ কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখো, খেলাতে হার জিত আছে, টুর্নামেন্টস সবসময় যে ভালো খেললেই জেতা যায় সেটা হয় না, কিছুটা লাক ফেভার করতে হয়। এবার লাকের কথা যখন আসে, ম্যাচের মধ্যেও যেটা আমরা দেখতে পারলাম যে শট মেরেছিল বিষ্ণু মোস্ট প্রবাবলি, যেটা গোয়ার গোলকিপারের হাতে লেগে গোলে ঢুকে গেছিল। গোয়ার গোলকিপারটা কোনোভাবে জাস্ট বার করে দিয়েছিল ওটা। তো আর এখানে ইন্ডিয়ান ফুটবলে গোল লাইন টেকনোলজি বা ভিএআর নেই যে প্রপারলি যে গোলটা হয়েছে কি হয়নি, যে ডিসিশনটা দেওয়া হয়েছিল অবভিয়াসলি দেওয়া হয়নি, গোল দেওয়া হয়নি। তো ওটা যে কতটা ঠিক ডিসিশন দিয়েছে সেটা বোঝাটা খুবই শক্ত। নেকেড আই দিয়ে দেখে বোঝা ওরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে ইটস আ ভেরি টাফ থিং। সো যদি গোল হয়েও থাকে আমি এখানে রেফারিকে দোষ দেবো না, কারণ ইটস আ স্প্লিট সেকেন্ডের ডিসিশন যেটা নিতে হয়েছিল অন স্পট দাঁড়িয়ে। তো ব্যাড লাক ইস্ট বেঙ্গলের, অনেক বছর ধরেই ব্যাড লাক যেটা ফেস করছে। লাস্ট কিছু বছর ধরে পারফরমেন্স একদমই ভালো ছিল না ইস্ট বেঙ্গলের, লাক এখানে আসেই না। লাস্ট রিসেন্টলি যখন পারফরমেন্স ভালো হচ্ছে তখন লাক প্রবলেম করছে। দুটো পরপর টুর্নামেন্টের ফাইনাল পেনাল্টি শুট আউটে গিয়ে ইস্ট বেঙ্গল হেরে গেল। ইস্ট বেঙ্গলের লাকটা এই কটা বছর ধরে খারাপ চলছে, বাট অনেস্টলি স্পিকিং অ্যাজ আ নিউট্রাল আমার দেখে ইস্ট বেঙ্গলকে ভালো লাগছে। হ্যাঁ, স্ট্রাইকিং লাইনে এখনো ইমপ্রুভমেন্টের দরকার, অনেক পজিশনেই ইস্ট বেঙ্গলের ইমপ্রুভমেন্টস লাগবে। বাট যেমনি ফার্স্ট ইলেভেনটা অস্কার ব্রুজন তৈরি করেছে, আমার তো খুবই ভালো লাগছে। ডিফেন্স খুব সর্টেড, মিডফিল্ড সর্টেড। প্রভসুকান গিলকে নিয়ে যদি আমি দুটো কথা বলি, আজকে প্রভসুকান গিল যে কটা বল ওর কাছে গেছিল ম্যাচের মধ্যে ভালোভাবেই সেভ করেছে, কালেক্ট করেছে। পেনাল্টি শুট আউটে রাশিদ আর বিষ্ণুর একটা খুব বড় হাউলার আমি বলবো, অ্যাটলিস্ট গোলে রাখা উচিত ছিল। যদি সেভ করে দিত গোলকিপার তাহলে একটা আলাদা কথা ছিল, বাট অ্যাটলিস্ট যদি গোলে রাখতো শটটা বা তাহলেও মানানসই ছিল। বাট ইস্ট বেঙ্গল জাস্ট নিজের হাত থেকে ট্রফিটা গিফট করে দিয়ে চলে এলো পেনাল্টি শুট আউটে গোয়াকে। এটাই ফুটবল, এটাই ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। হার্শ ফুটবল অনেক সময় খুব হার্শ হয়ে যায়। আমার কি, আমি যে কথাগুলো বলছি অ্যাজ আ মোহনবাগান ফ্যান, ইস্ট বেঙ্গলের সব থেকে বড় রাইভেল ক্লাবের ফ্যান হয়ে, আমার তো ভাই ভালোই লাগছিল দেখতে যখন ইস্ট বেঙ্গল হেরে গেছে। বাট অ্যাজ এ নিউট্রাল যদি আমি কথা বলি, ইস্ট বেঙ্গল এবছর অনেকটা বেশি সেটেল লাগছে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারের থেকেও বেশি। লাস্ট ইয়ারও ভালো টিম ছিল, কয়েকটা কি প্লেয়ার্সের ইঞ্জুরির জন্য সিজনটা নষ্ট হয়ে যায়। এবছর আই হোপ ইস্ট বেঙ্গলে কোনো প্লেয়ারের ইঞ্জুরি না হোক। নট অনলি ইস্ট বেঙ্গল, কোনো টিমেরই কোনো প্লেয়ারের যেন ইঞ্জুরি না হয়ে যায়। ইঞ্জুরি ইজ আ ভেরি ব্যাড থিং। আমি কোনোদিনও কোনো প্লেয়ারের ইঞ্জুরি এক্সপেক্ট করি না। তো ইনজিওর্ড যেন না, সমান সমান হয়, ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়। তো এইভাবেই জিততেও বেশি মজা লাগে। যেমনি লাস্ট কিছু বছর ধরে একচেটিয়া মোহনবাগান জিতে যাচ্ছিল, এই বছর জিনিসটা অনেকটা বদলেছে। একবার ইস্ট বেঙ্গল জিতেছে, একবার মোহনবাগান জিতেছে, একবার ড্র হয়েছে। সেই ড্রটাতেও বলতে পারো ইস্ট বেঙ্গলই বেশি বেনিফিট করেছে। নৈতিক জয় যদি বলো তাহলে ইস্ট বেঙ্গলেরই ছিল ওই ড্রটাতে, সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল। সো ইস্ট বেঙ্গল ইজ লুকিং ভেরি গুড দিস ইয়ার। আমি জানি না যে এই ফর্মটা বা এই পারফরমেন্সটা কতটা ফরওয়ার্ড হবে বা আদেও লিগটা হবে কিনা, বাট অনেস্টলি স্পিকিং ইস্ট বেঙ্গল ফ্যান্স, এই টিমটাকে নিয়ে স্বপ্ন দেখা যায়, এই টিমকে নিয়ে হোপফুল হওয়া যায়। জাস্ট ফিঙ্গার্স ক্রস রাখো, বিলিভ ইন গড, অ্যান্ড ইউ অল গাইজ উইল গেট দ্য রেজাল্ট ভেরি সুন। চলো আজকের মতন এতটাই ভিডিওটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। চ্যাম্পিয়ন্স লিগ আছে কালকে, ভিডিও আসবে। চলো, গুড নাইট অ্যান্ড
ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার। তোমাদের থটস কমেন্টে বলো যে কেমন লাগলো ভিডিওটা, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন ছিল সেটাও কমেন্টসে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন, জয় মোহন।